হাই গাইস, সো টুডে ইজ আ লাস্ট ডেও নয়, কিছু ঘন্টা বাকি আছে আজকে। টুডে অনলি উই আর লিভিং দিস প্লেস। প্রচণ্ড মন খারাপ করছে সত্যি কথা বলতে। এখানে কাটানো প্রতিটা মোমেন্টেই যেন প্রাইসলেস। সত্যি বলতে ছোটো থেকে কখনোই ফ্রেন্ডসদের দিকে আমি লাকি সেরম ছিলাম না, তাই এই যে ট্রিপটা যখন প্ল্যান হয়েছিল আই ওয়াজ আ বিট অ্যাংসিয়াস যে আদৌ আনন্দ করতে পারবো তো, আমি সবার সাথে মিশতে পারবো তো। কিন্তু লাকিলি এই মানুষগুলো বড্ড ভালো ছিল। এক মোমেন্টের জন্য আমরা কেউ লোনলি ফিল করিনি। মা বাবা যে নেই, ফার্স্ট টাইম ট্রিপে এসেছি, কেউ কোনো অসুবিধা ফিল করতে পারিনি। তবে মিথ্যে বলবো না, কিছু কিছু জায়গায় ডিফারেন্ট ওপিনিয়ন হয়েছে, অভিমানও হয়েছে, বাট বলে না পজিটিভ সাইডটা এতটাই বেশি ছিল যে নেগেটিভ সাইডটাই হয়তো কনসেন্ট্রেট করতেই পারলাম। যাই হোক, সবশেষে যখন এই লাস্ট ব্লগটা এডিট করতে বসেছি, এখন সত্যিই মনে হচ্ছে কাশ ওই দিনগুলো আবারও ফিরে পেতাম। যাই হোক, 4-5 দিন থাকলাম, সবার সাথে অনেক বেশি কানেকশন হয়েছে অ্যান্ড প্রচুর এনজয় করেছি। এখন আমরা লাঞ্চ করতে বসছি। এখন বাজে সকাল 10টার সময় লাঞ্চ করে বেরিয়ে যাব। ট্রেন আছে সন্ধ্যে 7টায়, বাট এখানে জ্যাম পড়ে তো 3 ঘন্টা মিনিমাম নর্মাল টাইম লাগে, জ্যাম পড়লে 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে যেতে পারে। তো আমরা 10:30 খেয়ে নিয়ে বেরোবো। রেডি হয়ে গেছি, তো এবার জাস্ট ট্রেনে যাব, ফেরত যাব। মনটা খারাপ লাগছে, বাট যাই হোক লাস্ট দিনটাও রেকর্ড করছি, দেখা যাক কী হয়। তোমাদের দেখতে ইচ্ছে করলে অবশ্যই গোটা ভিডিওটাকে দেখো। সেটা হচ্ছে আজকে লাঞ্চের মেনু, যেটা হচ্ছে একদম পুরো ভেজ। এটা মানে পটলের তরকারি করেছে মনে হয়, কি জানি, দেখা যাক। এটাও কিছু একটা তরকারি, আমি নাম জানি না। যাই হোক, এই হোমস্টেতে ভেজ আর ননভেজ বোথেরই অপশান অ্যাভেলেবেল ছিল। আমি ভেজিটেরিয়ান হয়েও আমার কোনো অসুবিধা হয়নি। আর যারা ননভেজ খাচ্ছিলো তাদের জন্য চিকেন, ডিম রেগুলার করা হচ্ছিলো। তবে হ্যাঁ, হিল স্টেশনে মাছটা সেরকম হয় না বললেই চলে। অলসো আমাদের গাড়ি আসার কথা ছিল 11টায়, বাট প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়, তাই আমাদের বেরোতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে যায়। অ্যান্ড এই জন্যই বলে যে হিল স্টেশনে তোমাদেরকে কোথাও যেতে গেলে মিনিমাম 3-4 ঘন্টা হাতে রেখে বেরোতে হবে। যেমন আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 7টায়, কিন্তু আমাদের বেরোনোর টাইম দিয়েছিল সকাল 11:30টায়, কারণ কি নর্মাল শিলিগুড়ি স্টেশন আমাদের হোমস্টে থেকে পৌঁছাতেই 3 ঘন্টা মতো লেগে যায়। তার সাথে জ্যাম, বৃষ্টি তো থাকেই, তাই হাতে আরও 2-3 ঘন্টা এক্সট্রা নিয়ে বেরোতে হয়। যেমন কি আমরা বেরিয়েছিলাম 12টা সাড়ে 12টার দিকে অ্যান্ড পৌঁছেছিলাম 5:30টার দিকে। आप लोग आया अच्छा लगा, किसे आइएगा। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন। সো সবশেষে আমাদেরকে এখানে গ্রিটিংস করা হচ্ছিল, সবাইকে এখানে গ্রিটিংস করছিল যাতে আমরা আবারও এখানে আসি অ্যান্ড সুস্থ থাকি, ভালো থাকি অ্যান্ড সব কিছু ভালোভাবেই যাক। সত্যি বলতে আমার এরকম এক্সপিরিয়েন্স একদম ফার্স্ট টাইম হচ্ছিল, সো আই ওয়াজ ফিলিং রিয়েলি ওভারওয়েলমড। সো ফার্স্টে এখানে আমাদের প্রফেসরদেরকে গ্রিটিংস করে অ্যান্ড দেন এক এক করে প্রতিটা স্টুডেন্টদেরকেই করা হয়। মেনলি এটা নাকি এখানে প্রতিটা গেস্টকে গ্রিটিং করার এটা একটা লাইক কালচার এদের, যেটা বললো। সো ফাইনালি আমার বেরিয়ে অর্ধেক রাস্তা চলেও এসেছি। সেবক সঙ্গ কালীবাড়ি মেবি ছিল ওটার নাম, ওটা পেরিয়েও গেছি। আর এখন একটা হোটেলে দাঁড়িয়েছি, সবার খিদে পেয়েছে, তো মোমো এখন খাবো। এখানে এসে তো মোমোই খেয়েছি, 3 প্লেট মোমো এনে খাওয়া হয়ে গেছে। তো তেনজি ফ্যামিলি রেস্টুরেন্ট বলে কোথাও একটা এসেছি, এখানে সবাই মিলে আমরা মোমো খাবো। ওরা হাফ চিকেন অর্ডার করেছে, হাফজন ভেজ অর্ডার করেছে। তো চলো ভেতরে যাওয়া যায়, জানতে হবে, দেখা যাক। সো এই দোকানটার নাম ছিল তেনজি ফ্যামিলি রেস্টুরেন্ট, যেটাকে একদম রোডের সাইডেই পড়ছে। এখানে গিয়ে আমরা মোমো খেতে চেয়েছিলাম, বাট এখানে মোমো অ্যাভেলেবেল ছিল না। বাট আমরা স্টুডেন্টস দেখে ওরা পাশের একটা স্টল থেকে মোমো এনে দেয়। ভালো করে ভালোই করেছে। হাই গাইস, তো এখন আমরা স্টেশনে অনেকক্ষণ পৌঁছে গেছি, মানে প্রায় 5টাতে পৌঁছে গেছি আমরা স্টেশনে। 7:50 ট্রেন আছে। তো এখন ভাবলাম যে এখানে বাইরে বেরোই, এখানে ঘুরি, দেখা যাক। স্টেশন আর এখানে হচ্ছে বাজার। এগুলো ব্যাগগুলো হলো 180 করে।
এখানে এক্সপ্লোর করছি। সো আমাদের ভালো বিহেভিয়ার অ্যান্ড সব কিছুর জন্য ম্যামরা আমাদেরকে একটা করে টিফিন বক্স গিফট করে, স্টেশনে আমরা এটা পেয়েছিলাম। তো এটা আমি রাতের ডিনার হিসাবে ইউজ করে নিই, যেটা আমি ট্রেনে গিয়ে খেয়ে নিই। অলসো এখানে আমরা সবাই আপার সিটি পেয়েছিলাম, তাই সবাই মিলে বেশ গল্প হলো, একটা রিলসও বানিয়েছি, সেটা দেখতে গেলে তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে চলে যেতে পারো। হ্যাঁ হাই গাইস, এখন আমরা নেমে গেছি স্টেশনে অ্যান্ড সবাই মিলে যাচ্ছি। লাগেজ ক্যারি করাটা অনেক মুশকিল ব্যাপার, বাট ফার্স্ট টাইম মা বাবাকে ছাড়া গেলাম, তো অনেক কিছু শিখতেও পেরেছি, নিজের ব্যাপারেও এক্সপ্লোর করতে পেরেছি। মোস্ট অফ অল এটা জানতে পেরেছি নিজে অনেকটা স্ট্রং অ্যান্ড রেসপন্সিবিলিটি ওঠাতে পারি, বাট তার সাথে বাড়িটাকেও খুব মিস করেছি, ট্রিপটাকেও খুব এনজয় করেছি। অ্যান্ড এইভাবেই ভিডিওটা শেষ হচ্ছে। এখন আমরা বাড়ি যাচ্ছি সবাই মিলে। পেছনে দেখতে পাচ্ছি যতজন আছে আমাদের স্টুডেন্টসরাই আছে। সামনে যাচ্ছে অন্বেষা। অন্বেষা বাই করে দে। আর তার আগে আছে সাইনা। তো এখন এবার জাস্ট টোটো ধরবো আর বাড়ি যাবো। তার জন্য বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এখন আমি না করে থাকলে। আর এরকম আরও ভিডিও কী কী দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট জানাবে। বাই বাই।